সে আমাকে বলেছিল টাকা পয়সা কিছু লাগবে না, আপনার মতো মানুষ আমার জীবনে একটা চাই। সেই উত্তরে আমি বলেছিলাম টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। সে বলল সবার ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেলেও আমার ভালোবাসা কখনো জানালা দিয়ে পালাবে না। আমি তখন বলেছিলাম দেখো আমার কাছে 1 টাকাও নাই, আমার মান্থলি ইনকাম শুধু 5,000 টাকা দিয়ে, এটা তুমি খাবে না আমি খাবো। উত্তরে সে আমাকে বলল আমরা 1 প্লেটের ভাত দুজনে ভাগাভাগি করে খাবো, তারপরও আমি আপনার পাশে থাকবো সারা জীবন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমার জীবনে এমন একটা সময় আসছিল যেই সময়ে আমি আমার বউকে মন মতো খুশি রাখতে পারি নাই। কোনোদিনও সে আমাকে মুখ খুলে প্রকাশ করে নাই যে আমি এইভাবে ভালো নেই বা ওইভাবে ভালো নেই, কারণ সে জানে আমার মান্থলি ইনকাম তখন 5,000, না আমি খেতে পারবো না ও খেতে পারবে। কোনো দিকটাই সে বিবেচনা না করে চলে আসে আমার হাত ধরে। ধীরে ধীরে আমাদের পথ চলা শুরু হয়। ফ্যামিলির কাছেও অনেক ছোট হতে হয়, অনেক কথা শুনতে হয়। একটা দিন আসছিল আমি আমার ফ্যামিলিকে বলছিলাম আমার বউকে কি একটা আংটি দিবা পরার জন্য, কারণ ওর বাবার বাড়ি থেকে মেহমান আসবে। হতভাগা সেই দিন, ওই দিনটাও আমার ভালো যায়নি। কারণ কি জানেন, আমার বউ রাতে তখন একটা আংটিও ওঠে না, খালি সিটিগুলোর চেন অন্য বাড়ি থেকে ধার করে এনে আমার বউর গলায় এবং হাতে দেই, যেন শ্বশুর বাড়ির লোকজন দেখে বলতে পারে আলহামদুলিল্লাহ আমার মেয়েটা যেখানেই আছে ভালো আছে, সুখে আছে। তখন আরশিয়ার মনও অনেক খারাপ থাকে যে নিজের ফ্যামিলির কাছেও একটা আংটি পেলাম না, যা শুধু 10 মিনিটের জন্য পরার জন্য। তখন আমিও অনেক কষ্ট পাই যে আমার নিজের ফ্যামিলি আমার সাথে এটা করলো। তখন আর কাউকে জোর গলায় কিছু বলতে পারি নাই, কারণ আমার বেতন ছিল তখন 5,000। 5,000 টাকা দিয়ে কিছু হয় বলে? 5,000-এর শক্তি তো অনেক কম। যদি 1-1.5 লাখ টাকা কামাইতাম তাহলে এটার শক্তি অনেক থাকতো, তাহলে বাসায় জোর গলায় কথা বলতে পারতাম। যাই হোক, পরে মনের মধ্যে একটা রাগ তৈরি করলাম, ইনশাল্লাহ এমন একটা দিন আসবে আমার বউর যে গহনাগুলো হবে আমার পরিবারের তাও এগুলো হবে না। আলহামদুলিল্লাহ খালি হাতে আসা এই মেয়েটার আজকে কোনো কিছুর অভাব নাই। যে মেয়েটা শূন্য থেকে আমার পাশে ছিল, 1 প্লেটের ভাত দুজনে খেতাম, একটা মাছ দুজনে ভাগ করে খেতাম, আর আজ আর কিছু বলবো না। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আরেকটা কথা বলবো, আলহামদুলিল্লাহ আমার বউয়ের যে গহনাগুলো আছে এখন আমার পুরো পরিবারের গহনাগুলো যদি এক করে না, এক হবে না। আজকে নিজের মতোই বিয়ে করছি দেখা পরিবার আত্মীয় স্বজন সবার কাছে ফালানো গেছি, সবার কাছে কালার হয়ে আছি। কেউ কখনো 1 টাকার দাম দেয়নি, 1 টাকার মূল্য দেয়নি, আর আজকে সবাই ডাকে আসো আসো। প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন থাকে ভালো একটা মেয়ে তার জীবনে আসবে, প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে ভালো একটা ছেলে তার জীবনে আসবে। বিশ্বাস করেন আমি কোনোদিনও কল্পনা করি নাই যে আরশিয়ার মতো একটা মেয়ে আমার জীবনে বউ হয়ে আসবে, আমার জীবনটাকে আলোকিত করবে, আরো সুন্দর করে তুলবে। আমার মনে আরো অনেক কথা আছে, ওইগুলা নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ। এবারের মতো আপনারা ভালো থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য, ছোট্ট ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার জীবনে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি, কারণ আমার সুন্দর একটি ভালো একটি বউ আছে। আলহামদুলিল্লাহ রাজপুত্রের মতো একটা ছেলে আছে। এর থেকে বেশি চাওয়ার আমার আর কিছু হতে পারে না। আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার এই ছোট পরিবারটার জন্য দোয়া করবেন, যেন সব সময় হাসি খুশি থাকতে পারি, আপনাদের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।